ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা কি চমৎকার একটা কিতাব আপনার আমার জন্য, আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর উপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ নাজিল করে দিলেন। এ বন্ধু, সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই ডাক দিয়া বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের পথে যারা আসবে, এই কিতাব দিয়া যারা জীবন চালাবে, এই কিতাব দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর জমিনে তারাই হবে মুত্তাকিন। লিল্লাহি তাকবীর। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? কোরআনে আলোচনা মজা লাগে কি লাগে না? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হয়তো এখন দেখতেছেন লোক সংখ্যা অনেক কম, কিন্তু একটু পরেই দেখবেন এই ময়দানটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এই ময়দানটাকে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ একেবারে ভরপুর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, জান্নাতের বাগানটাকে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ রহমতের ফেরেশতা দিয়া একেবারে বেষ্টন করে পরে ঘিরাও করে ফেলে। এই জান্নাতের বাগানে যারা ঢুকে, তারা কোনো গুনাহ নিয়ে ঢুকতে পারে না, কোনো গুনাহ নিয়ে আসতে পারে না। আমার ভাইরা, অসংখ্য হাদিস প্রমাণ, এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে যখন কেউ আসার জন্য চেষ্টা করে আর ঢোকা শুরু করে, ঢুকতে শুরু করে, অসংখ্য ফেরেশতারা এই জান্নাতের বাগানের চতুর্পাশ দিয়া আপনার আমার গুনাহগুলো কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পঞ্চগড়ের মুসলমান, এই গুনাহগুলো এত ভার, এত ওজন, এক পর্যায়ে গুনার ভারগুলো আর ফেরেশতারা সহ্য করতে পারে না। এই তাফসীরে ময়দানে যে আপনি বসে আছেন, আমি যে বসে আছি, এ বন্ধু, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করলাম। এ বাবাজিরা, এই যে গুনাহগুলো ফেরেশতারা কাঁধের মধ্যে নিয়ে, আপনার আমার গুনাহগুলো কাঁধের মধ্যে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। এই গুনার ভারগুলো এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ওই যে তাকায় দেখেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ওই সাকোয়া বাজার সংলগ্ন ওই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীর মাহফিলে, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দীগুলো সেখানে ঢুকেছে আপনার কোরআন শোনার জন্য, আপনার কোরআনের তেলাওয়াত আর কোরআনের আলোচনা শোনার জন্য ঢুকেছে। ও আল্লাহ গো, আপনার বান্দা বান্দির এই যে গুনার ভারগুলো আমাদের কাঁধের মধ্যে দিয়েছেন, এই গুনার ভারগুলো আমরা আর সহ্য করতে পারি না। এ বন্ধু, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিগুলো ওই যে জান্নাতের বাগানে ঢুকেছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখেছে? পঞ্চগড়ের মুসলমান বলেন তো, আমরা কোনোদিন আল্লাহকে দেখেছি? একটু জোরে কোন, কোনোদিন আল্লাহকে দেখি নাই। না দেখা সত্ত্বেও আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এবার ওই ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওগো মালিক, না 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 না, কোনদিন ওই পঞ্চগড় জেলার মানুষগুলো কোনদিন আপনাকে দেখে নাই, কিন্তু আপনার ভালোবাসায়, আপনার কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে তারা সেখানে ছুটে গেছে, তারা জীবনের গুনাহগুলি মাপ চায়। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখা সত্ত্বেও বিশ্বাস করলো, আমি আল্লাহকে ভালোবেসে আমার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান, এদিক সেদিক কোনো নজর করা যাবে না বাজান। হে মুসলমান, না জানি কার জীবনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? না জানি এখান থেকে যাওয়ার পর কার মাইকে এলান হয়ে যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকুয়া এলাকার অমুক লোকটা আর দুনিয়াতে বেঁচে নাই, অমুক সময় জানা যায় অমুক খানে দাফন করা হবে। এ বন্ধু, জীবনের শেষ মাহফিল মনে করে আর আজকের এই মাহফিলের আখেরি মোনাজাতটাকে জীবনের শেষ আখেরি মোনাজাত মনে করে এখানে থাকতে হবে। এ বন্ধু, এই জন্য এলাকার ভাইদেরকে মা বোনদেরকে বলবো, যত তাড়াতাড়ি পারেন দ্রুত পারেন এই জান্নাতের বাগানে চলে আসেন। কারণ এই যে মাদ্রাসা, এই যে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা এই এলাকার মধ্যে আছে, যে এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান থাকে, যে এলাকার মধ্যে একটা কোরআনের ময়দান, কোরআনের মাদ্রাসা থাকে, যেই মাদ্রাসার মধ্যে সারাটা দিন কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, একটা এলাকার মধ্যে একটা মাদ্রাসার মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআন তেলাওয়াতের বরকতে, ওই কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পুরা এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল করে দিয়ে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান। ও মুসলমান, জীবনে কত গুনাহ করেছি, আপনি কত গুনাহ করেছেন, আমি কত গুনাহ করেছি। এ বন্ধু, ঘরের দরজা জানালা বন্ধ করে গুনাহ করেছি, কিন্তু পৃথিবীর কোন মানুষ দেখে নাই। কিন্তু আওয়াজ দিয়ে বলেন তো, যিনি দেখেছেন তিনি কে? আল্লাহর নামটা নিতে কি আপনাদের কষ্ট হয়? পঞ্চগড়ের মানুষের কি কষ্ট হয়? তাহলে একটু আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন তো আল্লাহ, আর একটু জোরে বলতে হবে আল্লাহ। আমার ভাইরা, এই যে আজকে এখানে মাহফিল, প্রত্যেকটা দিন মাহফিল করি, প্রত্যেকটা মাহফিলেই পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলতে হবে, কম না বেশি? এখন ওদের সংখ্যা বেশি হওয়ার কারণটা কি জানেন? ওরা কিন্তু বর্তমান ক্ষমতায় আছে, কথা বলেন, কথা ঠিক কিনা? ওদের সংখ্যা সব জায়গায় বেশি, কারণ ওরা এখন দেশের সরকার। এই জন্য আজকের মাহফিলে ওদের ব্যাপারে কিছু বলাও দরকার, এবং তার সাথে সাথে হালকা কিছু সাইজ করাও দরকার। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আমি তো এতদিন শুনেছি যে পঞ্চগড় জেলার মানুষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কিন্তু এটা আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে এই ময়দানে। এই ময়দানে জবাব দিতে হবে, বক্তার সাথে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন আমার সাথে, আমি রংপুর থেকে এসে কোনো লাভ আছে? আমি যদি রংপুর থেকে আসছি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য, আপনাদের সাপোর্টের দরকার আছে না নাই? একটু পিছনের চাচা আছে না নাই? প্রত্যেকটা মাহফিলে পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি। এই জন্য আজকে মাহফিলেদের ব্যাপারে কিছু বলা দরকার। আমি বলবো, আজকে এই মাহফিল থেকে আমি মা বোনদেরকে বলতে চাই, মা, আপনি তো একজন একেবারে ভাগ্যবান মহিলা, ভাগ্যবান মা, কারণ আপনার মতো মায়ের গর্ভ থেকে বের হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে আমার বন্ধুগণ রাহমাতাল লিল আলামিন, বিশ্বনেতা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে আজকে কত ওলি আল্লাহ, কত আল্লাহর ওলি আজকে আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। এই জন্য তো আপনারা ভাগ্যবান, কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মা বোনদের ব্যাপারে আমি 4টা আমলের কথা বলবো। কোন মহিলা, কোন মা বোন যদি বাস্তব জীবনে এই পৃথিবীর জমিনে 4টা আমল
করে, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী বলেছেন তারা যদি 4টা আমল করে আল্লাহর জান্নাতের যেই দরজা যেই রাস্তা দিয়ে ইচ্ছা তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমি বলবো নাম্বার 1, 1 নম্বরটা আমি এখনই বলবো। নাম্বার 1 আমলটার নাম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই নামাজ কি শুধু মহিলারা পড়বে? আমাদের পড়ার দরকার আছে না নাই? মহিলারাও পড়বে, আমরাও পড়বো, আমরাও নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান জামানার মহিলারা তো আর নামাজ পড়তে চায় না। বর্তমান জামানার মহিলারা নামাজ পড়তে চায় না। এরা শুধু বর্তমান ব্যস্ত স্টার জলসা আর জি বাংলা নিয়ে। কথা বল না কেন, ঠিক না ঠিক? বর্তমান জামানার মা বোনেরা শুধু ব্যস্ত ভারতের ওই পচা চ্যানেল স্টার জলসা আর জি বাংলা নিয়ে। এরা যে স্টার জলসা আর জি বাংলায় কি পাইছে তা এদের শয়তানে জানে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই আজকে মা বোনদের চরিত্র একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তার একটাই কারণ, সেটি হচ্ছে ভারতের এই পচা চ্যানেল স্টার জলসা আর জি বাংলা। এই নিয়ে আমি ছোট্ট একটি গান লিখেছি, গানটা কি শুনবেন? অবশ্যই। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ভারতের ওই পচা চ্যানেল স্টার জলসা আর জি বাংলা দেখা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা যেন তামাম বাংলার জমিনের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই মা বোনদের ব্যাপারে আমি চারটা আমলের কথা আপনাদের সামনে বলবো। একটা মাত্র বলেছি, 3টা বাকি আছে। আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। এ বন্ধু, এই পঞ্চগড় জেলার ভাইরা, বোদা উপজেলার ভাইরা একটু গভীর মনোযোগ দিতে হবে। এ বন্ধু, এই যে আমরা একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য এসেছি, আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবের আকর্ষণ পৃথিবীর জমিনে আছে না নাই? আরো করে বলেন এই কিতাবের আকর্ষণ আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে, দেশটার নাম হলো আফগানিস্তান। এই আফগানিস্তানের নাম কি আপনারা শুনেছেন? এই যে পার্শ্ববর্তী একটা দেশ হলো, দেশটার নাম আফগানিস্তান, আর একটা দেশের নাম হলো রাশিয়া। এ বন্ধু, এই আফগানিস্তান আর রাশিয়া যখন যুদ্ধ চলা অবস্থায় ছোট্ট একটি বাচ্চা, নাম হলো আব্দুল জলিল। জোরে বলেন কি নাম? আর একটু আস্তে বলেন কি নাম? এ বাজান, কেন আজকে সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াতে চান না? কেন আজকে সন্তানকে আপনি এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় দিতে চান না? কেন আপনার সন্তানকে, ছেলে সন্তানকে পার্শ্ববর্তী আজকে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন বানাতে চান না? এ বন্ধু, এই যে পার্শ্ববর্তী 2টা দেশ, দেশটার নাম হল আফগানিস্তান আর রাশিয়া। এই আফগানিস্তান আর রাশিয়া যখন যুদ্ধ চলে, এই যুদ্ধ চলা অবস্থায় ছোট্ট একটা বাচ্চা দৌড় দিয়ে তার মায়ের কাছে চলে গেছে। ডাক দিয়া বললেন, মা গো, এই যে আমাদের দেশ আফগানিস্তান আর রাশিয়া যুদ্ধ চলার কারণে, ও মা, দীর্ঘদিন থেকে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই। ও মা, মাদ্রাসায় যাইতে পারি নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি নাই। মনটা বড় আফসোস গো মা। মা গো, এই মুহূর্তে
মুহূর্তে আমাদের দেশ আফগানিস্তান আর রাশিয়া যেহেতু একটু যুদ্ধ থেমে রয়েছে, মা গো আর আপনি মেহেরবানি করে আপনি আর আমাকে বাধা দিবেন না। ও মা, যুদ্ধ যেহেতু থেমে রয়েছে, যত দ্রুত পারেন, যত তাড়াতাড়ি পারেন আপনি আমাকে উযু করায়া, গোসল করায়া, পবিত্রতা অর্জন করায়া যত দ্রুত পারেন আমার এই বুকের মধ্যে কোরআনুল কারীম নামক কিতাবখানা তুলে দেন। আমি এই কিতাবখানা বুকে জড়ায়া নিয়ে মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গিয়া কোরআন তেলাওয়াত করে তারপরে আমি বাড়িতে ফিরব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পঞ্চগড় জেলার মুসলমান ভাইরা, কেন আপনি সন্তানকে মাদ্রাসায় দিতে চান না? আজকে দেখেন মাত্র 7 বছরের একটা বাচ্চার কাহিনী, আজকে আফগানিস্তানের জমিনের একটা কাহিনী। এই জন্য আমি আপনাদেরকে শোনাতে চাই, আপনারা আমার জন্য আজকে এটা মারাত্মক একটা শিক্ষণীয় বিষয়। এ বন্ধু, এই কোরআনুল কারীম কেমন আকর্ষণের কিতাব, এটাই আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই। এ বন্ধু, তো পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আজকের এই কথাগুলো কলিজার মধ্যে রেকর্ড করে নিতে হবে। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, আজকের এই আলোচনাগুলো কলিজার মধ্যে রেকর্ড করে নিয়ে যান। এ বন্ধু, 7 বছরের একটা বাচ্চা মায়ের কাছে গিয়া যখন এই বায়না ধরলো, ও বন্ধু আপনি লক্ষ্য করেন কেমন মা কেমন ছেলে, যেমন মা তেমন ছেলে। এক পর্যায়ে ওই মা আর একটা সেকেন্ড দেরি না করে যত দ্রুত সম্ভব ওই সন্তানটাকে উযু করায়া, গোসল করায়া, পবিত্রতা অর্জন করায়া, এ বন্ধু ওই ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছরের একটা বাচ্চার বুকের মধ্যে আমার বন্ধুগণ যুদ্ধ চলা অবস্থায় মাদ্রাসায় যাওয়ার জন্য কোরআনুল কারীম নামক কিতাবখানা বুকে তুলে দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এই ছোট্ট বাচ্চা কোরআনুল কারীম নামক কিতাবখানা বুকের মধ্যে জড়াই নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। এ বন্ধু, এই কিতাবখানা এমন একটা চমৎকার মজবুত ফাইন কিতাব, আমার ভাইরা শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাদেরকে টাচ আর এলফাজ দিতে চাই। আমার বন্ধুগণ, লম্বা কোনো আলোচনা করা সম্ভব হবে না, কারণ শুধুমাত্র শিরোনামগুলো আপনাকে আপনার জন্য আমি টাচ দিয়ে যেতে চাই। আমার ভাইরা রে, এই কোরআনুল কারীম নামক কিতাবখানা এমন একটা ফাইন এবং মজবুত চমৎকার কিতাব। আমার ভাইরা, এই কোরআনুল কারীম নামক কিতাবখানা আমার আল্লাহ নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে আপনার আমার জন্য। আপনি আমি কিভাবে জমিতে ফসল লাগাবো, আপনি আমি কিভাবে আমার বন্ধুগণ ব্যবসা করব, কিভাবে চাকরি করব, আপনি আমি কিভাবে জীবনটা চালাবো, রাষ্ট্র পরিচালনা করব। এ বন্ধু, আজকে আপনি মন্ত্রী হয়েছেন, আপনার দায়িত্ব আছে আপনি কিভাবে চালাবেন, তাও কোরআনের মধ্যে আছে। আজকে আপনি এমপি হয়েছেন, আপনি কিভাবে আপনার এমপির দায়িত্ব চালাবেন সেটাও কোরআনে আছে। আপনি আজকে চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি চৌকিদার হয়েছেন, আপনার দায়িত্বটা কিভাবে চালাবেন আমার আল্লাহ সেটাও আজ থেকে ১৫০০ বছর আগের এই কিতাবের মধ্যে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও পঞ্চগড় জেলার ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে বাজান রে আমার, গভীর মনোযোগ। কারণ এই কিতাবখানা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীম নামক কিতাবখানা এসেছে আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখার জন্য। এই কিতাব এসেছে আপনাকে আমাকে মুক্তির পথ দেখানোর জন্য। এই কিতাব এসেছে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এ বন্ধু,
আজকে এই পৃথিবীর জমিনে কত নাস্তিকের বাচ্চা আছে, কত মুরতাদের বাচ্চা আছে। আজকে আল্লাহ তাআলা যে কিতাবের ব্যাপারে শুরুতে সূরা বাকারার মধ্যে বলছেন আমার কিতাবের মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কিন্তু এই পৃথিবীতে কত নাস্তিকের বাচ্চা, কত মুরতাদের বাচ্চা আছে। এই কোরআনুল কারীমের আয়াতকে আজকে তারা পরিবর্তন করতে চায়। কথা বলেন ঠিক কি না? এই কোরআন যেমন আছে তেমনই থাকবে। আওয়াজ দিয়ে বলেন তো এই কোরআনকে কেউ উৎখাত করতে পারবে? জোরে কোন? পরিষ্কার ভাষায় আজকের এই পঞ্চগড় জেলা থেকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। ওই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চাগুলোকে বলতে চাই, যারা আজকে আমার এই আল্লাহর কোরআনের সংবিধান নামক কিতাবের একটি আয়াতকে পরিবর্তন করতে চাই, আমি ওই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলোকে বলতে চাই, ও নাস্তিকের বাচ্চা, তুমি ওই আবু জাহেল থেকে শিক্ষা গ্রহণ করো, ওই নমরুদ ফিরাউন হামান সাদ্দাত থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে এই কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আজকে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কোরআন যেমন আছে কোরআন তেমনই থাকবেন। এই কোরআনকে যারা উৎখাত করতে চাবেন, এই কোরআনকে উৎখাত করা তো দূরের কথা, ওই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চাগুলোই উৎখাত হয়ে যাবে। এই বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে তাদের কোনো নাম নিশানা, তাদের মানচিত্রে কোনো নাম নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কত নাস্তিক আছে এই কোরআনকে পরিবর্তন করতে চায়, কিন্তু আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যারা আসবে এই কিতাবের ভুল ধরতে, এই কিতাবের বিরোধিতা করতে, তারাই একদিন নাস্তানাবুদ হয়ে যাবে, তারাই একদিন ধ্বংসের পথ বেছে নেবে, তারাই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। সে হোক না কেন যত বড় ক্ষমতাশালী। কথা বলেন, কথা ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, ও পঞ্চগড় জেলার মুসলমান, একটু গভীর মনোযোগ। যেই নাম্বার 1 কিতাব থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি, বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই পৃথিবীর জমিনে যারা ব্যবসা করে, আওয়াজ দিয়ে বলেন তো তারা কি লাভের জন্য করে না লসের জন্য করে? একটু আস্তে কর। যারা পৃথিবীতে ব্যবসা করে তাদের টার্গেট হলো ব্যবসায় লাভ করা। এ বন্ধু, আজকে যে আপনি আমি এই জায়গার মধ্যে কোরআন শোনার জন্য এসেছি, গভীর মনোযোগ দিয়ে আজকের এই কথাটা আপনাকে আমাকে কলিজায় রেকর্ড করতে হবে। এ বন্ধু, এই মাহফিল কমিটি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম হুজুর যদিও আপনাকে আমাকে 10 টাকা করে দিবে না, কিন্তু আওয়াজ দিয়ে বলেন তো আপনার আমার আমল নামাটা যিনি নেকি দিয়া ভরপুর করে দেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআনের মাহফিল আপনি আমি এসেছি, কোরআনের মাহফিলের একটা আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মাহফিলে কোরআন যে আপনি আমি শুনতে আসছি, এই কোরআনুল কারীম শুনতে আসছে, আপনাকে আমাকে আদব রক্ষা করতে হবে 2টা। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 2টা। এই 2টা আদব আপনাকে আমাকে রক্ষা করতে হবে। এই কথাটা কি আমার না কার? আমার ভাইয়েরা, এই যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করেছেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে 2টা। আপনারা পঞ্চগড়ের মানুষ, আওয়াজ দিয়ে বলেন তো কয়টা?
দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বারটা হলো আপনাকে আমাকে আমার বন্ধুগণ চুপ থাকতে হবে, চুপ থেকে কোরআন শুনতে হবে, চুপ থেকে একেবারে কোরআন শুনতে হবে। আর একটা দ্বিতীয় নাম্বারটা হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো কথা বলা যাবে, কোনো হট্টগোল করা যাবে না। তাহলে লাভটা কি হবে? আল্লাহ তাআলা বললেন ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন দুইটা। একটা নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তারা যতক্ষণ এই জায়গায় বসে কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে রহমত আর বরকত নাজিল করে দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। জোরে করে মারহাবা। একটু আস্তে বলেন মারহাবা। কষ্ট হয় আপনাদের? আলোচনা চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে। কোরআনের মাহফিল চলবে চলবে। সাকোয়ার মাহফিল চলবে চলবে। পঞ্চগড়ের মাহফিল চলবে চলবে। আমাদের সংগ্রাম চলবে জোরে। আজকের সংগ্রাম চলবে চলবে। কোরআনের সংগ্রাম চলবে চলবে। কোরআনের পক্ষে কোরআনের জনতা বাড়বে, শুধু আজ বাড়বে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ বান্দামি করে কয়টাকে ধরে মারবে। যতই মারবে ততই বাড়বে, যতই মারবে ততই বাড়বে। কোরআনের বিজয় আসবে। আমাদের মাহফিল চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে। সাকোয়া বাজারের মাহফিল চলবে চলবে। বোদা উপজেলার মাহফিল চলবে চলবে। পঞ্চগড় জেলার মাহফিল চলবে চলবে। আমাদের সংগ্রাম চলবে চলবে। কোরআনের সংগ্রাম চলবে চলবে। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে কোন আমিন। আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম কয়টা আমলের কথা, একটু আস্তে কন, আরো জোরে বলেছি। একটা বাকি আছে, কয়টা? এই দুইটা আর যে তিনটা বাকি আছে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বারটা আমি এখনই বলবো। দ্বিতীয় নাম্বার আমলটার নামই হচ্ছে রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস, এই যে রমজান মাস এখন চলে আসছে আমার বন্ধুগণ, শুধু রমজান মাস নয়, মহিলা মা বোনদের ব্যাপারে চমৎকার একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই মা বোনেরা গভীর মনোযোগ। আজকে বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর জমিনে কিন্তু মহিলারা পুরুষদের চেয়ে মহিলারাই রোজা রাখে বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে মহিলারা কিন্তু বেশি রোজা রাখে। স্বামী যদি একটু অসুস্থ হয়েছে, হুজুর স্বামী যদি একটু অসুস্থ হয়েছে, তাহলে মহিলারা কিন্তু নফল রোজা রাখা শুরু করে দেয়। নফল রোজা রেখে দোয়া করে, আল্লাহ মোর স্বামীটা অসুস্থ, মোর স্বামীটা যদি মারা যায় মুই কি করে খাই। এটা আমাদের রংপুরিয়া ভাষা দাদা। কথা বলেন, কথা ঠিক কিনা? মোর স্বামীটা যদি মারা যায়, 2টা 3টা ছাওয়ার বাপ, মোর স্বামীটা যদি মারা যায় মুই কি করে খাই।
আপনি চিন্তা করতে পারেন, আজকে স্বামী অসুস্থ হইলে মহিলারা নফল রোজা রেখে দোয়া করে, আল্লাহ মোর স্বামীটা সুস্থ করে দিন। আজকে আপনি আমি কি করলাম? এমন কোন রেকর্ড কি বাংলার জমিনে আছে যে স্ত্রী অসুস্থ হইলে স্বামীরা নফল রোজা রেখে দোয়া করে? এ দাদা কথা বলেন না, করে এরকম রেকর্ড আছে? দোয়া করা তো দূরের কথা, স্ত্রী অসুস্থ হইলে, আজকে ভালো করে কথাটা পরিষ্কার করে ক্লিয়ার করে শুনে যান, আজকে বাংলার জমিনে স্ত্রী অসুস্থ হইলে আজকে স্বামীরা দোয়া করা তো দূরের কথা, ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীম নামক কিতাবখানা বুকের মধ্যে জড়ায় নিয়া বাজার। আফগানিস্তানের জমিনে একটা উঁচু পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো কাবুল পাহাড়। এ বন্ধুগণ, এই কাবুল পাহাড়ের নিচ দিয়া এই ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীম খানা বুকের মধ্যে জড়ায় নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। বাবাজি এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চা আব্দুল জলিলের কাছে একদল নাস্তিকবাদী দল, আমার বন্ধুগণ রাশিয়ার কাফের বাহিনী, ওই ছোট্ট বাচ্চা আব্দুল জলিলের কাছে চলে গেল। ওই ছোট্ট বাচ্চাটার কাছে গিয়ে ডাক দিয়া বললেন, বাবাজি দাও তো দেখে তোমার হাতে, তোমার বুকের মধ্যে এটা কি দেখা যায়? এটা কি কিতাব, কেমন কিতাব তোমার হাতের মধ্যে দেখা যায়? দাও তো দেখি কিতাবটা কোন কিতাব। হে বন্ধু, আজকে 7 বছরের একটা বাচ্চাকে আপনি স্কুলে পাঠালেন, প্রাইমারিতে পাঠালেন, এ বন্ধু বেরাক স্কুলে পাঠালেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করা যে ফরজ করেছেন, এই সন্তানটাকে কোরআন শিক্ষার থেকে আপনি বঞ্চিত করে আজকে আপনি স্কুলে পাঠালেন, প্রাইমারিতে পাঠালেন। এ বন্ধু, এর জবাবটা কিন্তু একদিন আপনাকে আমাকেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মারাত্মক একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই 7 বছরের বাচ্চা আব্দুল জলিল এবার কোরআনুল কারীম খানা বুকের মধ্যে জড়ায় নিয়ে যাচ্ছে। এ বন্ধু, রাশিয়ার কাফের বাহিনী গুলো দৌড় দিয়ে গিয়া বললেন, বাবা দেও তো দেখি এটা কেমন কিতাব, এটা কোন কিতাব, একটু দেও তো দেখি। এবার ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, এটি এমন একটা মজবুত ফাইন কিতাব, চমৎকার কিতাব, এই কিতাবখানা আপনাদের কাফেরদের হাতে তুলে দেওয়া যাবে না। ও চাচা, এই কিতাবখানা কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। এই কিতাবখানা স্পর্শ করতে গেলে অবশ্যই উযু করতে হবে, গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এই কিতাবখানা আমার জীবন চলে যাবে, আমি জীবন দিতে রাজি আছি, তারপর একটা সেকেন্ডের জন্য এই কোরআনুল কারীম নামক সম্মানিত কিতাব আমি আপনাদের হাতে তুলে দেব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো দরকার মারহাবা। এবার আশ্চর্য হয়ে গেল কাফের বাহিনীগুলো, বেটা কয় কি, কিতাবটা চাইলাম কিন্তু দেয় না। ওই সন্তানটা ডাক দিয়া বললেন, চাচা গো, যুদ্ধ চলা অবস্থায় আমি এই কিতাব বুকের মধ্যে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি, তাহলে বুকের পাটাটা কেমন এটিও দেখতে হবে। আমার বয়স কম হইতে পারে, কিন্তু আমার বয়স যদিও কম, এই কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি আছি, তারপর একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে আমি মাথা নত করতে রাজি না। চিৎকার দিয়া বলেন মারহাবা। এ বাজার, এই মাত্র ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা আব্দুল জলিল একটা সেকেন্ডের জন্য কাফেরদের হাতে কিতাব তুলে দিলেন না। এ বন্ধু, আজকে আপনি কেমন সন্তান তৈরি করলেন? আপনার সন্তান 7 বছর বয়সে সিগারেট খায়, আওয়াজ দিয়ে বলেন তো এরকম সন্তান পঞ্চগড়ে মনে হয় একটাও না। এ বাজার, আজকে সন্তানদের চরিত্র একেবারেই ধ্বংসের দ্বার প্রান্ত
মধ্যে চলে গেছে, তার কারণ হচ্ছে কোরআনের জ্ঞান, এই কোরআনের তেলাওয়াত ভেতরে না থাকার কারণে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে বাজান। এই কোরআনুল কারীমের শিক্ষা, এই কোরআনুল কারীমের আদর্শ আজকে আপনি ছোট্টবেলায় আপনার সন্তানের ভেতরে যদি দিতে পারেন, আপনার কলিজায়, আপনার এই সন্তানের কলিজায় ছোট্টবেলায় যদি আপনি কোরআনের তেলাওয়াত চালু করে দিতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, ওই সন্তানটা যদিও একদিন এমবিবিএস ডাক্তার হয়, ওই সন্তানটা যদিও একদিন ডিসি হয়, এসপি হয়, ওই সন্তানটার ভিতরে আমার ভাইরা শুধুমাত্র কোরআনের তেলাওয়াত থাকার কারণে হাফেজ হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে। এই মাসালা আমি আব্দুল হাই সিদ্দিকী দেওয়ার জন্য আসি নাই। আপনার সন্তানকে সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন, এরপর আপনি অন্য পড়ালেখা করে ডিসি বানান, এসপি বানান। আল্লাহর কসম করে বললাম, এই কোরআনের চরিত্র ভিতরে থাকার কারণে আপনার এই সন্তানের দ্বারা জীবনে কোনোদিন একটা দুর্নীতি হওয়া সম্ভব না। ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আপনি দেখেন, আমি আপনাদের জেলার পঞ্চগড়ের কথা না বলি, আমি রংপুরের কথা বলি। এই রংপুরের জমিনে আজকে এই যে কত ডাক্তার বের হয়েছে, আমি আমার ভাষায় বলি, আমি ওই মেডিকেল মোড়েও কয়েকদিন আগে মাহফিল করেছি। আমি সেখানে তো ডাক্তারের আড্ডাখানা, ডাক্তারের বাসা চতুর্পাশ দিয়ে ভরা। আমি সেখানেও বলেছি যে এরা তো বর্তমান আর ডাক্তার না, এরা হচ্ছে বর্তমান ডাকাত। কথা বলেন ঠিক কিনা? এরা ডাক্তার না, এদের ডাক্তারের কোনো চরিত্র নাই। আল্লাহর কসম করে বললাম, এরা বর্তমান যেভাবে এরা গরিব অসহায়দের কাছে যেভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, একের পর এক টেস্ট আর পরীক্ষার নামে যেভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, এরা ডাকাতের চেয়ে বড় ডাকাতের বাচ্চা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। আজকে যারা এত বড় বড় নাম করে এমবিবিএস ডাক্তার হয়েছে, আজকে ডিসি হয়েছে, এসপি হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আজকে তাদের দ্বারা কত দুর্নীতি, কত জেলাবে বিচার, আজকে কোরআনের সঠিক বিচার নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটাই তার কারণ, সেটি হলো এই কোরআনের চরিত্র ভিতরে না থাকার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি কোরআন ভিতরে থাকতো, আল্লাহর কসম করে বললাম, এই কোরআনই আপনাকে আমাকে ওই সমস্ত খারাপ কার্যক্রম থেকে হেফাজত করতো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন, মেয়ে সন্তান থাকলে এই যে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ভর্তি করে দিয়া সন্তানকে হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। ও মুসলমান, একটা সন্তানই আপনার আমার 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য এমন সন্তান আপনাকে আমাকে তৈরি করতে হবে। আর একটা মারাত্মক কথা বলি, এমন সন্তান তৈরি করা যাবে না যেই সন্তান আপনার মরণের পরে যারা যারা নামাজের ইমামতি করতে পারে না। এমন সন্তান তৈরি করা যাবে না যেই সন্তান আপনার মরার পরে দুইটা হাত তুলে দোয়া করতে পারে না। এমন সন্তান তৈরি করা যাবে না আপনি মরার পরে যেই সন্তান আপনার পাশে বসে দাঁড়িয়ে সূরা ইয়াসিন টুকু তেলাওয়াত করতে পারে না। এমন সন্তান তৈরি করার দরকার নাই। ওই এমবিবিএস ডাক্তারের দরকার নাই, ওই ডিসির দরকার নাই, ওই এসপির দরকার নাই। যেই এমবিবিএস ডাক্তার আপনি মরার পরে জানাজার নামাজের ইমামতি করতে পারে না, যেই ডিসি আপনি মরার পরে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে না, যেই এসপি আপনার মরার পরে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে না, ওই রকম কুলাঙ্গার সন্তানের আমাদের কোনো দরকার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। কারা কারা রাজি আছে? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইরা, এই কোরআনুল কারীম নামক কিতাবখানা এমন একটা ফাইন আর মজবুত কিতাব। ওই যে ছোট্ট বাচ্চা, ওই যে ছোট্ট বাচ্চা
আব্দুল জলিলের কথাটাই বারবার আমি আপনাদের কাছে আমার ভাইরা বলতেছি। তার একটাই কারণ, আজকে ছোট্ট বাচ্চাটা যদি আজকে কোরআনের জন্য জীবন দিতে পারে, আপনি আমি কেন ওই রকম সন্তান তৈরি করতে পারবো না? আমি দোয়া করি এই পঞ্চগড় জেলা সহ বাংলার জমিনের প্রত্যেকটি ঘরে ঘরে ওই আব্দুল জলিলের মতো সন্তান যেন দান করে দেয়। জোরে কোন আমিন। এ বাজার, এ পঞ্চগড় জেলার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই ছোট্ট বাচ্চাটা এবার ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, এই কোরআনের জন্য আমি জীবন দেব, জীবন দিতে রাজি আছি। তারপরও একটা সেকেন্ডের জন্য কোরআনুল কারীম নামক কিতাবখানা আমি আপনাদের হাতে তুলে দেব না। এ বাজার, দিলটা একটু নরম করে দিতে হবে বাজার। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের আখেরি মোনাজাতটাই আপনার আমার জীবনের শেষ আখেরি মোনাজাত হতে পারে। এ বন্ধু, এবার এই ছোট্ট বাচ্চা আব্দুল জলিল ওই কাফের বেঈমানদের হাতে কোরআনুল কারীম নামক কিতাবখানা তুলে দিলেন না। এবার এই ছোট্ট বাচ্চা এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে চমৎকার একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই ছোট্ট বাচ্চা আব্দুল জলিল ডাক দিয়া বললেন, চাচা গো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কিতাব হচ্ছে একটি পবিত্র কিতাব। এই কিতাবখানা আমি আপনাদের হাতে অপবিত্র হাতে তুলে দেব না, এতে আমার জীবন যেতে পারে। এ বন্ধু, এক পর্যায়ে এবার ওই কাফের বাহিনীগুলো ওই সন্তানটাকে পুরা প্রাণ ফায়ার করে আমার বন্ধুবান জমিনের মধ্যে সহায় দিলেন। এ বাজার, এবার ওই সন্তানটা মাটিতে পড়ে আছে। এ বন্ধু, এই সন্তানটা পুরা পর আমার বন্ধুবান কোরআনুল কারীম খানা বুকে নিয়ে মাটির মধ্যে পড়ে আছে। এ বাজার, এবার একদল আফগান মুজাহিদ একজন আর একজনকে বলা শুরু করলো, এ ভাই, এ বন্ধু, কোথা থেকে যেন শহীদের সুখ ঘেরান আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কোথা থেকে যেন শহীদের সুখ ঘেরান আসতেছে। চলো তো দেখি, একটু সামনের দিকে যাই। কেউ বলে সামনে, এবার কেউ বলে পিছনে, কেউ বলে ডানে, কেউ বলে বামে। সামনে একটু এগিয়ে গিয়ে দেখে ছোট্ট একটি বাচ্চা কোরআনুল কারীম খানা বুকের মধ্যে জড়ায় নিয়ে পড়ে আছে। এ বাজান, মারাত্মক একটা কথা এখানে শিক্ষণীয় বিষয় হলো, ওই যে সন্তানটা কোরআনুল কারীম খানা বুকের মধ্যে জড়ায় নিয়েছে, নিজের জীবনটা পর্যন্ত কোরআনের জন্য দিতে পেরেছে, তারপরও একটা সেকেন্ডের জন্য ওই কোরআনুল কারীম নামক কিতাব খানাকে মাটিতে পড়তে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।